উপায় কি করে ভালোবাসে। ছেলে যদি সারাক্ষণ সামনে ঘুরঘুর 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 করে, তাহলে ছেলেকে ভালোবাসেন কিনা বোঝা যাবে না। ছেলে যদি কখনো হোস্টেলে গিয়ে পড়ে, যে বছরে একবার ভর্তি করতে করে দিয়েছেন, 1 বছর পর ছেলেকে দেখতে পাবেন, তখন দেখবেন মনের ভিতরটা কেমন করছে ছেলের জন্য। 1 বছর পর ছেলেকে দেখতে পাবেন, সারা বছর ছেলের মুখ দেখতে পাবেন না, এমন স্কুলে ভর্তি করেছেন। তখন দেখবেন বুকের ভিতরটা ছেলের জন্য হু 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 করছে। ওই জন্য সামনে থাকলে ভালোবাসা বোঝা যায় না, আড়ালে থাকলে ভালোবাসাটা বোঝা যায়। তাই গোবিন্দ আমার রাধারানীর প্রেমটা কতটা গভীর, এইটা বোঝার জন্য আড়ালে থাকছে। বিদ্যাপতি কখন নিকরণ মাধব গোবিন্দ দাস রসপুর। বিদ্যাপতি বলছেন মাধব নিকরণ, কিন্তু গোবিন্দ দাস বলছেন না না, উনি রসপুর। উনি রস আস্বাদন করার জন্য, বিরহ রস আস্বাদন করার জন্য রাধারানীকে আড়ালে রেখে নিজে মথুরায় বসে। এটা একটা মানে। আরেকটা মানে হচ্ছে, আরেকটা গভীর মানে আছে, সেটা হলো যে বিদ্যাপতি কহ নিকরণ মাধব। বিদ্যাপতি বলছেন যে মাধব নিকরণ হতে পারে, কিন্তু গোবিন্দ দাস রসপুর। কিন্তু গোবিন্দের দাস যারা, তারা কখনো নিকরণ হয় না, তারা রসপুর। এটা আরেকটা মানে। তাই এই পদের শেষ অংশটা দুটো মানে। শিব ঠাকুর হচ্ছেন দেবতাদের মধ্যে যখন মহাপ্রলয় নেমে আসে, সেই প্রলয়ের দেবতা। সাধারণত আমরা জানি, আমাদের ধর্মশাস্ত্র বলে 3 জন প্রধান দেবতা: ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর। ব্রহ্মা সৃষ্টিকর্তা, বিষ্ণু পালন কর্তা, আর মহেশ্বর প্রলয় কর্তা। ব্রহ্মা, বিষ্ণু, শিব 3 জন মিলে কিন্তু একই তত্ত্ব, একই ঈশ্বরের কৃপা 3 জনের মধ্যে দিয়ে 3 ভাবে প্রকাশিত। আশ্চর্য ভাবে আপনারা দেখুন, ইংরেজরা যাকে গড বলে জানে, খ্রিস্টানরা গড বলে না ভগবানকে। গড শব্দটার ভিতরেও কিন্তু ওই 3টে ঘটনাই খেলা করছে। জিওডি গড, এই গড মানে কি? যে কোনো শব্দের তো একটা মানে থাকবে, কারণ অর্থহীন শব্দ তো পশু পাখি বলে, মানুষ তো অর্থহীন শব্দ বলে না। অর্থহীন শব্দ মানুষ উচ্চারণ করে, বিশেষ বিশেষ পরিস্থিতিতে করে। কিন্তু মূলত মানুষের একটা বৈশিষ্ট্য হচ্ছে, যখনই শব্দ বলবে তার একটা মানে আছে। কোনো কোনো শব্দের মানে থাকে না, কিন্তু শব্দটা উচ্চারণ শুনলে বোঝা যায় তার বক্তব্যকে। যেমন কেউ আমায় আঘাত করলো, আমি তখন বললাম আহ। এই আ কিন্তু শুধু একটা আকার মাত্র, কিন্তু তার মানে কি আহ? তার মানে হচ্ছে আমার খুব ব্যথা লেগেছে। অর্থাৎ ওখানে বেশি শব্দ বলতে হলো না, শুধু আয়েতে বিসর্গ দিয়ে দিলে বুঝতে হলো যে সে বলতে চাইছে যে আমার খুব ব্যথা লেগেছে। তাকে মুখে বলতে হলো না আহ আমার খুব ব্যথা লেগেছে, বলার দরকার নেই। মানার সঙ্গে সঙ্গে যদি কেউ আহ বললো, তাহলে জানতে হবে যে তার ব্যথা লেগেছে। ঠিক তেমনি শব্দ যখন আমরা কোনো কোনো সময় উচ্চারণ করি অর্থহীন ভাবে, তারও একটা অর্থ থাকে। তাহলে জিওডি গড মানেটা কি? জি মানে জেনারেশন, ও মানে অর্গানাইজেশন, আর ডি মানে ডিস্ট্রাকশন। 3টে শব্দের সংক্ষিপ্ত রূপ ওইখানে রয়েছে। সংক্ষিপ্ত রূপকে ইংরেজিতে বলে আব্রিভিয়েশন। জি মানে জেনারেশন, অর্থাৎ সৃষ্টি তত্ত্ব, আর ও মানে অর্গানাইজেশন, পরিচালনা বা পরিপালন, আর ডিতে ডিস্ট্রাকশন মানে ধ্বংস বা বিনাশ। তাহলে আমরা যেমন 3 জন দেবতা
খ্রিস্টান ধর্ম যেখানে শুরু হয়েছে সেখানে কিন্তু ঈশ্বরকে গড বলা হয় না। এসব মজার গল্প যে কোনো খ্রিস্টানকে ধরে ধরে এগুলো জিজ্ঞেস করবেন, তারা অনেক সময় জানেই না তাদের ইতিহাস, যে গড শব্দটা ইংরেজদের শেখানো। খ্রিস্টান ধর্ম যেখানে শুরু হয়েছে সেই ইসরায়েল। খ্রিস্টান ধর্ম শুরু কোথায় হয়েছে? ইংল্যান্ডে না জার্মানিতে? ওরা তো পরে খ্রিস্টান হয়েছে। ইংল্যান্ডের লোকেরা, জার্মানির লোকেরা, পুরো ইউরোপ, পুরো আমেরিকা এসব খ্রিস্টান হচ্ছে অনেক পরে। খ্রিস্ট ধর্ম যখন শুরু হয়, শুরুটা হয়েছিল ইসরায়েল। সেই জন্যই খ্রিস্টানরাও চায় যে ইসরায়েল দেশটা যেন লড়াই করে টিকে থাকে। কারণ ইসরায়েল দেশটা যদি ইহুদিদের দখলে থাকে তাহলে খ্রিস্টানরা শান্তিপূর্ণভাবে সেখানে গিয়ে যীশু খ্রিস্টের জন্মস্থানে প্রমাণ করে আসতে পারবে। অন্য ধর্মের লোক যদি ওই জায়গাটা দখল করে নেয়, ঢুকতেই দেবে না ইসরায়েল। সেই জন্য খ্রিস্টানরাও চায় যে ইসরায়েল যত সম্ভব লড়াই করে যেন নিজের দেশটাকে টিকিয়ে রাখে। কারণ ওই ইসরায়েলেতেই রয়েছে যীশু খ্রিস্টের জন্মভূমি। যীশু খ্রিস্টের জন্মস্থানটাও ইসরায়েলের মধ্যেই পড়ে। তার মানে খ্রিস্ট ধর্মের জন্মস্থান ইসরায়েলের মধ্যে। সেই ইসরায়েলে কিন্তু কেউ কোনোদিন গড বলে ঈশ্বরকে ডাকেনি। ওদের তো প্রায় 3-4 হাজার বছরের ইতিহাস আছে। আমাদের ভারতবর্ষের যেমন 5 থেকে 8 হাজার বছরের পুরনো ইতিহাস। হরপ্পা মহেঞ্জোদারো সভ্যতা 5,000 বছর প্রাচীন। আর গবেষকরা বলেছেন তার থেকেও প্রাচীন হচ্ছে বৈদিক সভ্যতা। কাজে বেদের যে সৃষ্টি হরপ্পা মহেঞ্জোদারোর থেকেও আগে। এই যে তখন লেখা হতো না, মুখে মুখে বইগুলো চলাফেরা করতো। সেই জন্য লিখিত প্রমাণ নেই, কিন্তু ঐতিহাসিকগণ গবেষণা করে দেখেছেন যে হরপ্পা মহেঞ্জোদারোর থেকেও প্রাচীন সভ্যতা হচ্ছে বেদের সভ্যতা, বৈদিক সভ্যতা। কাজে আমাদের ভারতবর্ষে যেমন হরপ্পা মহেঞ্জোদারোর সভ্যতা 5,000 বছর প্রাচীন, আর বৈদিক সভ্যতা আরো প্রাচীন, ঠিক তেমনি ইসরায়েলেও খ্রিস্টান ধর্ম শুরু হয়েছে 2000 বছর আগে। তারও আগে থেকে ইহুদিরা ওখানে বাস করে। ইহুদিরা ওখানে বাস করে খ্রিস্টানদের জন্মাবার আগে, মানে খ্রিস্ট ধর্ম জন্মাবার আগে। সেই জন্য ওখানে খ্রিস্ট ধর্মের সৃষ্টি। ইসরায়েলে কিন্তু কোথাও গড বলে ঈশ্বরকে প্রকাশ করা হয় না। গড শব্দটা ঈশ্বরের ক্ষেত্রে ইংরেজদের অবদান। ইংরেজি সাহিত্যের প্রাচীন ভাষায় জিওডি, গড মানে গুড, ঈশ্বর একমাত্র গুড, আর সব ব্যাড, এইটা বোঝাতে গিয়ে তারা গুড শব্দটা শুধু ঈশ্বরের জন্য ব্যবহার করত। সেখান থেকে গড হয়েছে। তাই শব্দ যখন বলা হয় তার একটা মানে থাকে। ইংরেজিতে যেমন আমরা শুনলাম জিওডি, গড মানে সৃষ্টি, স্থিতি, প্রলয়ের সার সংক্ষেপ সেখানে রয়েছে। জি মানে জেনারেশন, ও মানে অর্গানাইজেশন, আর ডি মানে ডিস্ট্রাকশন। ঠিক তেমনি আমাদের ধর্মে সেটাকে 3জন দেবতা রূপে চিন্তা করে বিস্তারিতভাবে বিষয়টাকে মানুষের কাছে তুলে ধরা হয়েছে। সৃষ্টিতত্ত্বের দেবতা হিসেবে দেখা হয়েছে ব্রহ্মাকে, আর পালন তত্ত্বের দেবতা হিসেবে দেখা হয়েছে বিষ্ণুকে, আর মহাপ্রলয়ের দেবতা হিসেবে দেখা হয়েছে শিব ঠাকুরকে। তবে মহাপ্রলয়ের দেবতা শিব ঠাকুর এই কথাটা যদি শুধু মহাপ্রলয়ের দেবতা বলে বেঁধে দেওয়া হয় তাহলে কিন্তু অন্যায় হয়। মাইকটা না একটু রিভাব টিভাব কমিয়ে শুকনো রাখা, কথাগুলো যেন পরিষ্কার শুনতে। ঝিনঝিন ঝিনঝিন করলে বা ইকো ইকো ভাব হলে কথা বুঝতে খুব অসুবিধা হয়। ওই জন্য কথাটা পরিষ্কার যেন সবাই শুনতে পায়। হ্যালো হ্যালো, আরো কমছে, রিভাব টিভাব আরো কমিয়ে দাও। হ্যালো, হ্যাঁ, শুকনো চাই। তো যেটা বলছিলাম যে যদি বলা হয় যে শিব ঠাকুর শুধু মহাপ্রলয়ের দেবতা, এটা কিন্তু আবার এক পেশে কথা হয়ে যাবে। কারণ শিব ঠাকুর মানেই শুধু ধ্বংস করবেন তা নয়। শিব ঠাকুর হচ্ছেন জগৎ গুরু। কেন গুরু? না, যে কোনো কঠিন সাধনা যদি কারোর করার ইচ্ছা থাকে তাহলে শিব ঠাকুরের কাছ থেকে সেটা শিখতে হবে। এই জগতে যতগুলো সাধনা
নাচেরও তিনি আচার্য, আবার বাজনারও তিনি আচার্য। গানের আচার্য কি করে বুঝলেন? না, যখন নারদ মুনি গান গেয়ে রাগ রাগিনীকে অসুস্থ করে ফেলেছিল, একটা ঘটনা আছে। নারদ একবার অহংকার করে গান গেয়েছিল, আমি সবসময় বিনা বাজিয়ে বিনার সঙ্গে, কই বিনা বাজাও দেখি, ওই দেখো বিনা বাজছে। এই যে বিনার সঙ্গে যখন গলা মিলিয়ে আমি বিনার সঙ্গে সুরে সুরে গলাটাকে অভ্যাস করেছি, আমার মতন গান কেউ গাইতে পারবে না। এই ভেবে নারদ মুনি যখন অহংকার করে রাগ রাগিনী গাইতে গেল, একটা জিনিস জানবেন, অহংকার করে কিন্তু কোনো জিনিস ভালো হয়। তাই নারদ যখনই অহংকার করে গান গাইতে গেল, ভুল রাগ রাগিনী গাওয়া হয়ে গেল। আর ভুল রাগ রাগিনী গান যখনই হয়ে গেল, সব রাগ রাগিনী অসুস্থ হয়ে গেল। গন্ধর্ব লোকে কিন্তু রাগ রাগিনীরা সশরীরে বাস করছে। আপনারা যেমন এখানে শরীর ধারণ করে বসে আছেন, তেমনি গন্ধর্ব লোকে কিন্তু রাগ রাগিনীরও শরীর আছে, তারাও সুস্থ অসুস্থ হয়। এবার যখন কেউ ভুল রাগ রাগিনী গায়, তখন তারা অসুস্থ হয়ে যায়। তাই নারদ যখন ভুল রাগ রাগিনী গাইলেন, গন্ধর্ব লোকে রাগ রাগিনী অসুস্থ। শেষকালে নারদ একবার বেড়াতে গেলেন গন্ধর্ব লোকে, দেখেন রাগ রাগিনী সবাই কাতরাচ্ছে। কি ব্যাপার, তোমরা কষ্ট পাচ্ছ কেন? বলে, নারদ তুমি ভুল গান গেয়েছো, সেই জন্য আমরা সব অসুস্থ হয়ে গেছি। সুর ভুল করেছো, তাই আমি অসুস্থ। বলে, তাই? আমার সুরে ভুল হয়ে গেছে, তাহলে তোমরা সুস্থ হবে কি করে? বলে, তুমি যে ভুল সুর করেছো, ওই ভুল সুরটা যদি আবার কেউ ঠিকঠাক গায়, তখন আমরা সুস্থ হয়ে যাব। তুমি যে রাগ ভুল গেয়েছো, সেটা যদি ঠিকঠাক করে কেউ আবার গাইতে পারে, আমরা আবার সুস্থ হয়ে যাব। তাহলে আমার উপরে ঠিকঠাক করে গান গাইতে পারবে কে? আমি তো সবসময় বিনা বাজিয়ে গলা সাধনা করছি, আমার থেকে সুরে কেউ পারবে? তখন বলছে, তোমার থেকেও সুরে গাইতে পারে একজন, তার নাম দেবাদিদেব মহাদেব। হ্যাঁ, দেবাদিদেব মহাদেব আমার থেকেও সুরে গাইবে? কি করে ওর সুর হবে? উনি তো সারাক্ষণ হিমালয়ের বরফের মধ্যে বসে থাকে, ঠান্ডার মধ্যে সারাক্ষণ বসে বসে গলা দিয়ে আওয়াজ বেরোবে? বলে, শোনো, তুমি যে সুরটা মিলাও, বাইরের বিনার সঙ্গে সুর মিলাও, আর আমাদের শিব ঠাকুর যে সুরটা মিলায় না, ও বাইরের সুর না, ভিতর থেকেও সুর আসে। ও নাভি থেকেও সুর আসে। গান ঠিক হবে না, পেট খালি রেখে গান গাইতে হবে। জয় গুরু, জয় গুরু, নিতাই গৌর প্রেমানন্দ হরি। ঠিকঠাক করে যদি কেউ গান বাজনা করতে চায়, একবারে আকণ্ঠ চর্বচস্বল্লেচ্ছ পেয় খেয়ে আই ঢাই করে একদম গলা ভর্তি করে কেউ যদি আসরে আসে, তার শুধু চিৎকার করা সম্ভব হবে, নিচের দিকে সুর গাওয়া সম্ভব হবে। চিৎকার করতে পারে, কারণ সুর তার উপরের দিকে আছে, কিন্তু সুর যখনই নিচের দিকে যাবে, তার জন্য পেট খালি রাখতে হবে। পেট খালি না থাকলে সুর নিচের দিকে ঠিকঠাক হবে। এগুলো সায়েন্স, করার কিছু নেই। তাই শিব ঠাকুর যখন গান করেন, উনি কুলকুণ্ডলিনীর শক্তির সঙ্গে সুরের ব্রহ্মনাদের সঙ্গে সুর মিলিয়ে, ব্রহ্মনাদের সঙ্গে সুর মেলান, বীণার সঙ্গে সুর মেলান না। আর তুমি বীণার সহযোগিতা নাও, সেই জন্য তোমার থেকেও শ্রেষ্ঠ গায়ক শিব ঠাকুর। বলে, তাহলে শিব ঠাকুর যদি গান করে তোমরা সুস্থ হয়ে যাবে? রাগ রাগিনীরা বললো, আমরা সুস্থ হয়ে যাবে যদি শিব ঠাকুর গান করে। শিব ঠাকুরকে তাহলে কে রাজি করাবে? নারদ, তুমিই রাজি করাও, কারণ আর কেউ রাজি করাতে পারবে না। এবার নারদ তখন শিব ঠাকুরের কাছে গেল, সবাই মিলে একটু হাত জোড় করুন, আমরা একটু শিব ঠাকুরকে দেখে নিই। ওম নমঃ শিবায়।
করে বলছে, ওম ধ্যায়ে নিত্যং মহেশং রজত গিরিনিভং চারু চন্দ্রাবতংশং রত্নাকল্পোজ্জ্বলাঙ্গং পরশুমৃগবলাভীতিহস্तं প্রসন্নম পরমাসীनं সমন্তাৎ स्तुतममरगणैः व्याघ्रकृतिं वसानं विश्वाद्यं विश्वबीजं निखिलभयहरं पञ्चवक्त्रं त्रिनेत्रं शार्दचन्द्रं शिवं वन्दे भाले वृषभवाहनं देवं महेश्वरम्। দেবাদিদেব মহাদেবকে যখনই প্রণাম করেছে, কি ব্যাপার নারদ, আজকে আমাকে এত প্রণামের ঘটা কেন? নিশ্চয়ই কিছু একটা অভিসন্ধি নিয়ে এসেছো আমার কাছে। তুমি তো আমাকে এত প্রণাম রোজ করো না, আজ এত একবারে প্রণামের ঘটা, শ্লোক যেন শেষই হচ্ছে না। বলে, শুনুন দেবাদিদেব মহাদেব, কিছু মনে করবেন না, আমি একটা অন্যায় করে ফেলেছি। আমি রাগরাগিনী গাইতে গিয়ে একটু অহংকার করে ফেলেছি, তাই আমার ভুল রাগরাগিনী গাওয়া হয়ে গেছে। আর ভুল রাগরাগিনী গাইলে রাগরাগিনী অসুস্থ হয়ে যায়, সেটা আমি আগে জানতাম না। গন্ধর্বলোকে বেড়াতে গিয়ে দেখলাম রাগরাগিনী অসুস্থ। তারা বললো, নারদ তুমি ভুল গান গেয়েছো, সেই জন্য আমরা অসুস্থ হয়ে গেছি। তো তারাই আবার বললো, যদি কেউ সুস্থ করতে চায় আমাদেরকে, ওই রাগরাগিনী আবার ঠিক করে গাইতে হবে, তবে আমরা সুস্থ হব। আপনার মতন তো কেউ গান গাইতে পারবে না, আপনি দয়া করে ওই রাগরাগিনী আবার সুস্থ করে গান করুন, সঠিকভাবে গান করুন। শিব ঠাকুর বললেন, দেখো গান গাইতে আমার আপত্তি নেই, কিন্তু উপযুক্ত শ্রোতা আমার চাই। ভালো শ্রোতা না হলে ভালো গান বেরোবে না, তাই না? মনে করুন শ্রোতার কোয়ালিটি যদি খুব খারাপ থাকে, তাহলে গায়ক কি করবে? ভালো গায়কও যদি আসে, সেখানে দায় সারা গোছের গান গেয়ে চলে যাবে। আর শ্রোতার কোয়ালিটি যদি খুব, মনে করুন আমার সামনে যারা কীর্তন শুনছেন, তাদের যদি অনেকের কপালে তিলক থাকে, গলায় তুলসী মালা থাকে, হাতে জপমালা থাকে, এবং যে গানটা গাইছি সঙ্গে সঙ্গে সেও গানটা মুখে বিড়বিড় করছে, মনে করুন একটা গানের লাইন আমি গাইছি, সেও দেখছি মুখে গানটা বিড়বিড় করছে, তাহলে জানবে গানটা জানে। সমজদার শ্রোতা, তো সেরকম সমজদার শ্রোতা যদি হয়, তাহলে আমাকে একটু বেশ সাবধানে সতর্কভাবে গানটা গাইতে হবে। আর তা নাহলে যদি দেখি যে আমার সামনে যারা বসে পা ছড়িয়ে দিয়ে বিড় ফুঁকছে, আমার মনে হবে কতক্ষণে সময়টা শেষ হয়, আমি তাড়াতাড়ি বাড়ি পাবো, তাই না? সেই জন্য শ্রোতা যদি ভালো থাকে, তাহলে গান ভালো বেরোবে। শ্রোতা তুমি জোগাড় করো। কেন আমি তোমাকে আমি শ্রোতার মধ্যে ধরছি না। তুমি যখন গান ভুল করেছো, শুনতে গিয়েও তুমি ভুল করবে। সেই জন্য তোমাকে আমি, ঠিক আছে তুমি থাকতে পারো শ্রোতার মধ্যে, কিন্তু এক নম্বর শ্রোতা আমি তোমাকে ধরছি না। বলে, এক নম্বর শ্রোতা আপনার মতে কে? আমার মতে এক নম্বর শ্রোতা হচ্ছে বিষ্ণু। হ্যাঁ, বিষ্ণু ভগবান, হ্যাঁ, পালন কর্তা বিষ্ণু, তিনি ভালো শ্রোতা। আর দ্বিতীয় শ্রোতাকে বলে, দ্বিতীয় শ্রোতা হলো ব্রহ্মা। ব্রহ্মা আর বিষ্ণু যদি শ্রোতার আসনে বসে, তাহলে আমি গান গাইব, ওই রাগরাগিনী আবার সুস্থ হয়ে যাবে। ব্রহ্মা বিষ্ণুকে এখন আবার নিমন্ত্রণ করতে যেতে হবে। নারদ আবার চললো ব্রহ্মলোকে, ব্রহ্মাকে গিয়ে প্রণাম করে বলছে, দয়া করে চলুন পিতামশাই, আপনি দয়া করে না গেলে গান গাইবেন না শিব ঠাকুর। ব্রহ্মা বলতে, নিশ্চয়ই যাবো, শিব ঠাকুরের গান শুনতে পাওয়া মানে বিরাট ভাগ্যের ব্যাপার, যাবো যাবো। বিষ্ণুকে বললেন, হে ভগবান, আমি আপনার চরণের দাস, দিন রাত বিনা বাজি আমি আপনার নাম গান করি, নারায়ণ নারায়ণ বলে গান গিয়ে বেড়াই, আপনি দয়া করে গান শুনতে চলুন, শিব ঠাকুর গান গাইতে। নিশ্চয়ই, আমি তো বলেই দিয়েছি, না হম বসামি বৈকুণ্ঠে যোগী নাম হৃদয়ে নচ মাদ ভক্তা যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি নারদ। আমার ভক্ত শিব ঠাকুর গান গাইবে, আর আমি যাব না? আমি যাব। ব্রহ্মা এসে বসলেন, শিব ঠাকুর এসে বসলেন, মা সরস্বতী নিজে বীণা বাজাচ্ছেন, আর গণেশ মৃদঙ্গ বাজাচ্ছে। আসরটা চিন্তা করুন, কিরকম আসর। মা সরস্বতী বীণা
শিব ঠাকুর গান গাইছেন, বিষ্ণু আর ব্রহ্মা শ্রোতা তাদের পেছনে বসে নারদ মুনি শ্রবণ করছেন। এইরকম অপূর্ব সঙ্গীতের আসর যখন বসলো, এমন দিব্য সঙ্গীত গাইছেন শিব ঠাকুর যে গান শুনে বিষ্ণু থরথর করে কাঁপতে কাঁপতে তার সর্বঙ্গ গলে যেতে লাগলো, বিগলিত হতে লাগলো। মানে মোমের পুতুল যদি তাপ পায় যেমন আস্তে আস্তে গলতে থাকে, ঠিক তেমনি বিষ্ণু শিব ঠাকুরের গান শুনে গলে যেতে লাগলেন। আর বিষ্ণুর ওই শ্রী অঙ্গ গলিত জল তার চরণ হয়ে বেয়ে পড়তে লাগলো। বিষ্ণুর অঙ্গ গলা জল যখন চরণ হয়ে বেয়ে পড়ছে, ব্রহ্মা তাড়াতাড়ি কমণ্ডলটা ওই চরণ তলে ধরেছেন। বিষ্ণুর গায়ে অঙ্গ বিগলিত জল যখন ওই চরণ বেয়ে নিচে পড়েছে, ব্রহ্মার কমণ্ডলের মধ্যে সে জমা হলো যে জল, সেই জলটাই হলো গঙ্গা জল। গঙ্গার উৎপত্তি হলো ওইভাবে বিষ্ণুর চরণ থেকে ব্রহ্মার কমণ্ডল। তারপরে সব রাগ রাগনি যখন সুস্থ হয়ে গেলেন, সেদিন থেকে ব্রহ্মা বিষ্ণু ঘোষণা করলেন যে সঙ্গীত যদি কেউ গাইতে চায় ঈশ্বরের উদ্দেশ্যে, শিব ঠাকুরকে প্রণাম না করলে তার সঙ্গীত সম্পূর্ণ হবে না। ওই জন্য শিব ঠাকুর হচ্ছেন সঙ্গীতের আদি গুরু। তিনি গানও যেমন জানেন, নাচও তেমন জানেন। দেখবেন যে কোনো নৃত্যশিল্পীর বাড়ি যাবেন, সেখানে নটরাজ মূর্তি দেখতে পাবেন। নটরাজ মূর্তি নৃত্যশিল্পী, প্রত্যেক নৃত্যশিল্পীর বাড়িতে থাকে। যদি আমি মরে যাই, তোরা কি করবি জানিস? মরিব মরিব সখী, আমি নিশ্চয় মরিব।
কৃষ্ণ সেবা কে বা জানে, আমার কানু কারে দিয়ে বাজাবো। কৃষ্ণ সেবা কে বা জানে, আমার কানু কারে দিয়ে বাজাবো। কৃষ্ণ সেবা কে বা জানে, সেবা জানলে সেবা যাবে কেন? কৃষ্ণ সেবা খেয়াল করুন কথাটা, কে বা জানে, সেবা জানলে সেবা যাবে কেন? কৃষ্ণ সেবা কে বা জানে, সেবা জানলে সেবা যাবে কেন? কৃষ্ণ সেবা সেবা জানে, সেবা জানলে সেবা যাবে কেন? আমার কানো কারে দিয়ে বাজাবো। ললিতা, বিশাখা, চিত্রা, চম্পকলতা, রঙ্গদেবী, সুদেবী, তুঙ্গবিদ্যা, ইন্দুলেখা, তোমরা যতে কো সখী থেকো মধু সঙ্গে। তোমরা যতে গো সখী থেকো মধু সঙ্গে, মরণকালে কৃষ্ণ নাম লিখে দিও অঙ্গে। মরণকালে কৃষ্ণ নাম লিখে দিও অঙ্গে। কৃষ্ণ নাম লিখে দিও অঙ্গে। কৃষ্ণ নাম লিখে দিও অঙ্গে। না পোড়ায় রাধায় অঙ্গ, না ভাষায় জলে, না পোড়ায় রাধায় অঙ্গ, এই পোড়া দেহ আর কি পোড়াবি? কৃষ্ণ বিরহানলে পুড়ে মনা, এই পোড়া দেহ
আছে, মৃতদেহ দেখলে তারা ভক্ষণ করে। তো যদি কোনো পাখি এসে তোর শরীরটা ঠুকরে ঠুকরে খায়, আমাদের কষ্ট হবে না? পাখিদের মধ্যে কাক, কাক বেশি ভালোবাসে মৃতদেহ, তাই কাককে আমি বলে যাই, ওরে কাক, সর্বঙ্গ খেয়ে রে কাক, না রাখিও বাকি, কিন্তু কৃষ্ণ দর্শন লাগি রেখো দুটি আঁখি। আমার সর্বঙ্গ খেয়ে ফেলবি কাক, আমি তোকে কিছু বলবো না, কিন্তু আমার নয়ন দুটি যেন রেখে দিস। কাক বলছে, ও রাধে, আমরা তো পক্ষী জাতি, এই তো মোদের ধারা, সর্বঙ্গ খাবার আগে খাই চোখের তারা। চোখের তারা খেতে আমরা ভালোবাসি। দেখবেন রাস্তাঘাটে কোথাও কুকুর বিড়াল মরে পড়ে থাকলে দেখবেন যখন কাক এসে ঠুকরে খায়, আগে চোখ দুটোকে উপরে খেয়ে নেয়। এটা আমাদের স্বভাব। রাধারানী বলছেন, ওরে কাক, ওই যদি তোদের স্বভাব হয়, তাহলে আমিও বলছি শোন, ওই পচা মাংস থেকে সুস্বাদু খাবার যদি তোরা পাস, তাহলে তো আর কিছু খাবি না। তোদেরকে আমি আশীর্বাদ করলাম, তোরা কৃষ্ণ প্রেম পান কর, কৃষ্ণ প্রেম পান কর, ক্ষুধা তৃষ্ণা দূরে যাবে, কৃষ্ণ প্রেম পান কর, ক্ষুধা তৃষ্ণা দূরে যাবে, তোদের পক্ষী জনম ধন্য হবে, ক্ষুধা তৃষ্ণা দূরে যাবে, পক্ষী জনম ধন্য হবে, ক্ষুধা তৃষ্ণা দূরে যাবে, কৃষ্ণ প্রেম পান কর। সমস্ত পক্ষী জাতি কৃষ্ণ প্রেম ধনে ধনী হয়ে গেল বৃন্দাবনে। এইবার রাধারানীর শেষ অবস্থা আরো এগিয়ে গেল। কহিতে কহিতে কথা মুরচিত ভেল, ভাই সহচরীগণ কোর পরে নিল। রাধারানী কেঁদে বলছেন, ওগো প্রাণনাথ গোবিন্দ, এখন তুমি কোথায়? কোথায় তুমি? আমার যে শেষ দশা এসে গেছে গো, কোথায় তুমি? শেষ দশার কি কি লক্ষণ? চোখটা স্থির হয়ে যাবে, নাক দিয়ে নিঃশ্বাস বইবে না, আর নাড়ির স্পন্দন চলবে না। রাধারানীর শেষ দশা এসে গেছে। গোবিন্দকে ডাকছেন, একবার দেখা দিয়ে যাও। কনন্দ কুল চন্দ্রমা, কৌশিখী চন্দ্রিকালঙ্কৃতি, চন্দ্রমা, কৌশিখী চন্দ্রিকালঙ্কৃতি। এবার যে গানটি শোনাচ্ছি মায়েরা, এটা একটা সংস্কৃত গান। এর লেখক শ্রী রূপ গোস্বামী পাল। জয়রূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। হ্যাঁ, এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দন, যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। এই ছয় গোসাই যবে করুণা করিবে, ব্রজে রাধা কৃষ্ণ সেবা অবশ্য পাইবে। এই ছয় গোস্বামীর মধ্যে রূপ গোস্বামীর নাম প্রথমে, তার লেখা এই গান। প্রণাম করুন তার উদ্দেশ্যে। ক খে টা ঝা তা হি তা হি না তে 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 কনন্দ কুল চন্দ্রমা, বলো বলো গোনা
দশা দেখে সবিগণ বললেন আর দেরি করা যাবে না, এক্ষুনি বৃন্দাবতীকে পাঠাতে হবে মথুরায় কৃষ্ণকে বুঝিয়ে কাকুতি মিনতি করে যদি কৃষ্ণকে আনতে পারে। তাই রাধে, আমি এক্ষুনি যাব মথুরায়, তুই একবার মুচকি হাস। বলে হাসবো কি করে, এত বছর কান্নাকাটি করার পর হাসতে পারবি না? এই ললিতা, একটু হাসা তোরা ভাবি। তখন ললিতা করেছে কি, এত বড় একটা বাঁশ নিয়ে বাঁশি করে দাঁড়িয়েছে, আর ওই বিকৃত নড়বড়ে কৃষ্ণ রূপ দেখে রাধারানী একটুখানি হেসে ফেলেছে। বলছে আমার বেশি হাসি লাগবে না, ওই যে একটু হাসি দেখলাম আমার কার্য সিদ্ধি হবে। কারণ কাঁদা বদন দেখে যাবো, কি বলিতে কি বলিব, তেমন করে হাসো দেখি। ওই নিভৃত বিলাস তাই আজকে ধৈর্য রঘু ধৈর্য বৎসল মথুরাবে ভুণ্ডাবপুরে প্রতিপ্রতা ভদ্রময়তি ভদ্রা গ্রাম থেকে শহরে এসেছে তো বৃন্দাবতী, তাই শহরের মতন পোশাক আশাক পরে এসেছে যাতে কেউ গ্রামের লোক বলে মনে না করে। কিন্তু গ্রামের লোক যদি প্রথম শহরে আসে বাবা, তাকে দেখলেই বোঝা যায়। শহরের পোশাক পরে আসলেও তাকে দেখলে বোঝা যায়। এরা কেন বলুন তো? এই যে তলা, 16 তলা, 17 তলা, 18 তলা, 19 তলা, মানে যখন বড় বড় বাড়িগুলো হাঁ করে গুনতে থাকে তখন দেখলে বোঝা যায় গ্রাম থেকে শহরে এসেছে। তাই এক বৃন্দাবতী থেকে ওই অবস্থায় দেখে মথুরাবাসিনী একজন বলছে, এই দেখ একটা মেয়ে এসেছে, কি সুন্দর দেখে, মনে হচ্ছে যেন আকাশের পরী নেমে এসেছে। কিন্তু হাঁ করে রাজবাড়ির দিকে তাকিয়ে আছে, রাজবাড়ি দেখেনি কখন। আয় ওকে একটুখানি জিজ্ঞেস করি ওর নাম ঠিকানা। এই যে পরিচয় বলো সতী, কি নাম, কোথা বসতি, হেথায় আগতি কি কারণে, যে হয় তোমার রূপ লাবণ্যা, মনে হয় রাজকন্যা, সেই ধন্যা যেত ভোজননী। বৃন্দাবতী বলছে, বাবা আমার পরিচয় জিজ্ঞেস করছে আর কবিতা করি, হ্যাঁ আমিও কবিতায় উত্তর দেবো। হ্যাঁ শোনো, আমার রূপ দেখেই যদি তোমরা মনে করো আমি রাজকন্যা, তাহলে আমি যার চরণের দাসী তাকে দেখলে তো অজ্ঞান হয়ে পড়বে। নহি আমি রাজকন্যা নই, রাজকুমারীর দাসী হই, ঘর আমার হয় ব্রজপুরে, হলো রাজকুমারীর অচিন ব্যাধি, খুঁজিতে তার মহৌষধি, আসিয়াছি এ মথুরাপুরে। তার মানে রাজা রানীর যে দাসী তার এই রূপ, তাহলে সেই রাজকন্যা কিরকম রে? রাজকন্যার রোগ হয়েছে বলে মথুরায় এসেছো কেন? তোমাদের গ্রামে কোনো ডাক্তার বলতে নেই? গ্রামে আছে, তবে এমন বৈদ্য আমাদের গ্রামে নেই যে রাজা হয়েও লোকের ফোড়া ফাটিয়ে বেড়ায়। কি সব কথা বলছে? আমাদের রাজার কি পয়সার অভাব যে লোকের ফোড়া ফাটিয়ে বেড়াবে? বলে তোমাদের রাজা যদি বৈদ্য না হবে তাহলে কুবজার খোঁজ কে সারা? ওই কুবজার খোঁজ কে সারা?
টাইপের। এখনকার দিনে যেমন ইংরেজি ভাষায় ইন্টারভিউ হয়, সেই যুগে সংস্কৃত ভাষায় ইন্টারভিউ হতো। কিনতে নামো কুতো আয়াতা, কিনতে পিতুর নামো, এরকম জিজ্ঞেস করবে সংস্কৃতে। তখন কি হবে? বৃন্দাবতী বলছে আমার অত জ্ঞান দরকার নেই, আমি এমন একটা মন্ত্র জানি, এইখানে বসে মন্ত্র বলে দেবো, রাজা বেরিয়ে আসবে রাজবাড়ি থেকে। তাহলে ঘরে বসে মন্ত্র প্রয়োগ করতে পারলাম না, চলে যেত রাজা। বলছি মন্ত্র যদি জানো তাহলে বাড়িতেই বলতে পারতো। বলে আমার মন্ত্রের একটা বিধিনিষেধ আছে। আমার মন্ত্র যে রাজার উপর প্রয়োগ করব, সেই রাজা যদি নদীর ওপারে থাকে তাহলে কাছে থাকে। আমি তো যমুনা নদী পেরিয়ে এসেছি, এইবার আমি মন্ত্র বললেই রাজার গায়ে গিয়ে না। রাজা যদি নিচে নাও আসে, আমার জন্য পালকি পাঠিয়ে দেবে। বিশ্বাস হচ্ছে না? তাহলে আমি মন্ত্র বলি। বৃন্দাবতী নদী বাহু তুলে রাধা রানীর জয়ধ্বনি দিতে লাগলেন। বলো বৃন্দাবন বিলাসিনী রাধে, রমণী মুকুটমণি রাধে, অষ্টসখী শিরোমণি রাধে, রাই রাই করি দুরারদ সহচরী শুনি চমকিত। শ্যামরায় হৃদয়নাথ বাদ শুনি কাতর তরিত হৃদুতিরে শুভায়। দারোয়ান, সোনার পালকি নিয়ে যাও। যাচ্ছি। যে রমণী রাধা নাম গাইছে মথুরার পথে, তাকে সসম্মানে রাজপ্রাসাদে নিয়ে এসো। সোনার পালকি যখন বৃন্দাবতীর সামনে এসে দাঁড়িয়েছে, মথুরার মেয়েগুলো তো অবাক। রাধা রাধা বলে নাচলো, আর সোনার পালকি। এবার আমরাও বলবো, আমরাও জয় রাধে আমরাও বলবো, জয় রাধে আমরাও বলবো জয় রাধে। যখনই বিপদ
এই শিখাতাম। তারে প্রেম সুধা নিধি দিয়ে, তারে প্রেম সুধা নিধি দিতাম, তারে প্রেম সুধা নিধি দিয়ে। পাখির পেট ভরে খা। এবার বলি বলতে দেখি, খেয়েছিস? বলি বলতে দেখি। রাধা, একটু জোরে বল। রাধা, রাধা, রাধা। বলি শিখিয়েছি। তারে পুষি পালি শিখাইলাম বলি, তারে পুষি পালি শিখাইলাম বলি। পাখি ডাকিত শ্রী রাধা বলে, সে যে রাধা বয়ান জানতো না গো, সে যে রাধা বয়ান জানতো না। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। অত কান্নাকাটির জায়গাটা নয়, এটা রাজসভা। এখানে চোখের জলের দাম নেই, এখানে প্রমাণ, সাক্ষী, এইগুলোর দাম বেশি। তোমরা যে সমস্যা বলেছো আমি বুঝে গিয়েছি। একটা পাখি পুষেছো, তাকে খাবার দিয়েছো, তাকে বলি শিখিয়েছো, এইসব গল্প এখানে শুনে কি লাভ? সমস্যাটা বলো। সমস্যাটা এবার বলছি। আমরা যে এত কষ্ট করে জঙ্গলি পাখিটাকে ভদ্রস্থ করলাম, আর সেই পাখি একদিন কি করলো জানেন? সে পাখি হয়ে অবিশ্বাসী কাটিয়া এসেছে পলাই, এসেছে মথুরাপুরে, স্নান করিতে পাইনু জানিতে খুব যা রেখেছে ধরে। খোঁজ খবর নিয়ে দেখলাম রাধারানীর পোষা পাখি মথুরার রানী কুবজা ধরে রেখেছে। তাই আমি এসেছি বিচার চাইতে। আপনার ধন করিতে প্রার্থনা, তাই পাঠাইল মোরে। তব তজ নিজে গলা ধরে দিলে, তব তজ নিজে পেতে পারে কিনা পারে। ও দয়াল বিচার করো, রাই পাবে না কুবজা পাবে, কুবজা পাবে না রাই পাবে, রাই পাবে না কুবজা পাবে, কুবজা না রাই। আচ্ছা আচ্ছা, এইবার মূল সমস্যাটা বোঝা গিয়েছে। একজনের পোষা পাখি আর একজন কুড়িয়ে পেয়েছে, কে পাখিটা পাবে, তাই তো? এবার বিচার করছি, শোনো। মথুরার দণ্ডবিধি অনুযায়ী রাজা উগ্রসেনের আনুগত্যে আমি কৃষ্ণচন্দ্র বিচার করে দিচ্ছি। আইনের বই উল্টাতে হয় না? বিচার করছি। পাখি হলো ভগবানের সৃষ্টি জীব। ভগবানের সৃষ্টির উপরে সবার সমান অধিকার। যেমন পাকিস্তানের বাতাস যদি ভারতে আসে, তো ভারতবাসী নিঃশ্বাস নেবে না? বা ভারতের বাতাস যদি পাকিস্তানে যায়, পাকিস্তানের লোক নিঃশ্বাস নেবে না? কাজে বাতাস যতক্ষণ ভারতে, ততক্ষণ ভারতের, যেই পাকিস্তানে গেল অমনি পাকিস্তানে। ঠিক তেমনি পাখি ভগবানের সৃষ্টি, সে যখন যে দেশের উপর দিয়ে উড়িয়ে যাবে তখন সেই দেশে। তোমরা পাখি ধরেছিলে, বলি শিখিয়েছো, খাইয়েছো, সব গল্প শুনে লাভ নেই। তোমরা ধরে রাখতে পারোনি। পাখি যখন উড়ে এসেছে, এই দেশের রানী যদি ধরে ঠিকঠাক করে রেখে দিতে, যত্নে রেখে দিতে পারে, পাখি এই দেশে পাখি পাবে। ভগবানের সৃষ্টি জীব। যেই না এই কথা বলেছে, এতক্ষণ ঘোমটা ছিল বৃন্দাবতীর মাথায়, এইবার ঘোমটা সরিয়ে ঠিক 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 ধরে রে কালিয়া।
ও বুবুজার বন্ধু কেমন করে পাশরিলে রাই মুখ হিন্দু নিজ চণ্ডীদাসে ভটে তুমি ব্রজে গেলে গালি দেব যত আছে মনে এখানে আর কি বললাম প্রিয়া যদি মান করি করে ভৎসমান বেদস্তুতি হইতে দেব বৃন্দাদতি তুমি আর আমায় কষ্ট দিও না এবার বলো আমার মা যশোদা কেমন আছে আমার নন্দ বাবা কেমন আছে আমার শ্রীরাম সুদাম আর তোমাদের মধ্যমণি ওই রাইধন শেষ কথা নিবেদন করি একবার ব্রজে চলো ব্রজেশ্বর দিনে দুয়ে তরে তোমার মন মানে তো
চরণ